হ্যালো প্রিয়ন, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন তো রোদ দেখে তারপরে জামা কাপড় কাচতে হয়, যেহেতু বর্ষার দিন। তো ভাবছি রোদ তো নেই, মেঘলা ওয়েদার, তো ভাবছি এরকম করে কেচে দিয়ে দিই, শুকিয়ে যাবে। তো মামামের গেঞ্জি প্যান্ট আমার লাইটিরে শুকায়নি, মানে হালকা ভেজা আছে, সম্পূর্ণটা শুকিয়ে গিয়েছে। তো সেটা ওই বাড়ির টারের মধ্যেই দিয়ে দিলাম। আর এই দিকে কয়েকটা জামা কাপড় নিয়ে আসলাম কলের পাড়ে। কলের পাড়ে নিয়ে এসে এখন এগুলো আমি ভিজিয়ে রেখে দিয়ে দেবো, পরে একদম কেচে দিয়ে দেবো। সার্ফ জল দিয়ে ভিজার সঙ্গে সঙ্গে কাচলে কিন্তু মানে জামাগুলো মনে হয় না, মানে নোংরা তো হয় না, মামামের জামা কাপড়ে যে ঘাম গন্ধ করে, তবুও মনে হয় যেন নোংরা লেগেই আছে। জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়ে এখন চলে আসলাম উঠান ঝাড় দেওয়ার জন্য। সকালবেলা তো বাসি উঠোন মানে ঝাড় দেওয়া হয়েই থাকে, তবে যেহেতু বৃষ্টি হয়েছে সকাল টাইমে, তার জন্য আবারও কিন্তু আমি ঝাড় দিয়ে নিচ্ছি। এই জলগুলো যদি ভালো করে ঝাড় না দিই তাহলে উঠানটা ভিজা ভেজাই থাকবে। আর এমনিতে আমাদের উঠানটা প্রচুর পরিমাণে পিছলা, এর জন্য কিন্তু এই প্লাস্টিকটা পেতে দেওয়া হয়েছে। আর যেহেতু মামামো বাড়িতে আছে, ও তো বাইরে বের হলেই এদিক সেদিক ছোটাছুটি শুরু করে দিয়ে দেবে, তার জন্য এই জলগুলো ভালো করে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। উঠানের মধ্যে নোংরা নেই, তবে ওই জলটা ঝাড় দেওয়ার জন্যই ঝাড় দিয়ে নিচ্ছি। সম্পূর্ণ উঠানটা কিন্তু ঝাড় না দিলেও হয়ে যেত, যেহেতু উঠানের মধ্যে তো আর নোংরা ছিল না, যে সাইডে জল ছিল সেই সাইডে কিন্তু ঝাড় দিলে হয়ে যেত। আগে এরকম করেই দিতাম, তবে মা বলে যে অর্ধেক উঠান যে কোনো কাজ নাকি অর্ধেক করে করা যায় না। যবে থেকে শুনেছি তবে থেকে একটু মনের মধ্যে কীরকম লাগে, তখন এই ঝাড় দিলে সম্পূর্ণ উঠানটাই ঝাড় দিয়ে নেই। মামাম গেল ওর বড় ঠাম্মিদের বাড়িতে, ওকে আম কেটে দিয়ে দিলাম। ও বলছে ও বড় ঠাম্মিদের বাড়িতে মানে খাবে। ওই যে ওইখানে ছুরি আর চাকু ওখানেই রেখে দিয়ে দিলাম। আর এইদিকে বই পড়েছে, বলে কি মামা আমাকে বই পড়তে ইচ্ছা করে, কিন্তু আমাকে বই গোছাতে ইচ্ছা করে না। দেখো তো কত বড় বড় কথা বলে, পাকা পাকা। এখন কি বলি, বলে কি আমি বই পড়ছি কিন্তু আমি বই গোছাবো না। এই দেখো বিছানার কি অবস্থা। সকালবেলা কিন্তু পরিষ্কার করে নিয়েছি, কারণ বিছানায় উঠছেই লাফালাফি ঝাপাঝাপি থেকে শুরু করে কি যে শুরু করে দিয়েছে। তো যাই হোক, চলো বিছানাটা একটুখানি পরিষ্কার করে নিয়ে নিই। ঘরে ঢুকলে সবার প্রথমে বিছানার দিকেই চোখ যায়, আর বিছানাটা যদি অগোছালো থাকে তাহলে একদম ভালো লাগে না। তো এখন বিছানাটা, এই যে বিছানাটা বলতে এই যে টান টান করে একটু বেডশিটটা পেতে নিয়ে নেবো, আর ওই যে বইগুলো একটু গুছিয়ে নিয়ে নেবো। তো চলো। আমার মেয়ে না ছোট হলেও কি হবে, বড় বড় পাকা পাকা কথা বলতে জানে। এমন কিছু কথা বলবে না, তুমি ওর ওপর রাগ করতেই পারবে না, বরঞ্চ হেসে ফেলবে। বললাম যে পড়েছে যখন, তো বইগুলো গুছিয়ে রাখো। বলে কি মাম্মা আমার পড়তে ইচ্ছা করে, তবে বই গোছাতে কেন জানি ইচ্ছা করে না। এখন আর কিছু বলতেও পারি না, তো আমি বললাম কি ঠিক আছে থাক, তাহলে আমিই গুছিয়ে নিয়ে নেব। তো তারপরে এই যে দেখো বই, একটা বই পড়বে 10টা বই খাতা বের করে একদম ছড়িয়ে ছিটিয়ে মানে সম্পূর্ণ বিছানাটার মধ্যে রাখবে। আরও যদি বিছানার উপরে উঠে তাহলে লাফালাফি থেকে শুরু করে মানে বিছানাকে যে কি করে ফেলবে, একখানে জড়ো করে ফেলে রেখে দেয়। তো এইদিকে বেডশিটটা একটু টান টান করে পেতে নিয়ে ঝাড় দিয়ে নিয়ে স্নান সেরে নিয়েছি। স্নান সেরে ওই যে কাপড়গুলো কেচে দিয়েছি, তো বালতির মধ্যেই আছে। তো ভাবলাম বাড়ির টারের মধ্যে আর দিলাম না, চলে আসলাম আজকে বাইরের টারের মধ্যে এসে এই যে দিয়ে দিচ্ছি। যদিও বা রোদ নেই, তবুও কিন্তু প্রচুর পরিমাণে হাওয়া আছে, একটু হলেও শুকিয়ে যাবে। তবে মামামের প্যান্টগুলো আর কি শুকাতে চায় না, যেগুলো গেঞ্জি কাপড় আছে তো সেগুলো তো শুকিয়ে যায়, তবে গামছা এগুলো শুকিয়ে যাবে, কিন্তু মামামের প্যান্টেই আর কি শুকাতে চায় না। তবে কিচ্ছু করার নেই, না শুকালে ওভাবেই নিয়ে গিয়ে বারান্দার মধ্যেই দিতে হবে। দেখো মা কতগুলো পাঁপড় নিয়ে এসছে, এখানে রোদের মধ্যে দিয়ে দিল। রোদ তো নেই, তবুও এখানে দিয়ে দিল, কারণ এগুলো রোদের মধ্যে দিয়ে ভাজলে পরে ভালো হয়। দেখে দেখো মামা এখানে জুতোগুলো খুলে নিল, এতক্ষণ ধরে আমার জুতো পরেও ঘুরছিল, ওর ঠাম্মির সঙ্গে এখন গেল। আজকেও নিয়ে এসছে মাছ, মাছটা এখনও ধুই নেই। আর এদিকে এখন ভাত হচ্ছে। দেখো উনুনের মধ্যে কিন্তু বেশি লাকড়ি দেয়নি, তাতে কি পরিমাণে জ্বলছে। তো চলো এখন মাছটা ধুয়ে নিই।
প্রত্যেক দিন আর একঘেয়েমি জীবনযাপন করতে একদম ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় যে রান্নাবাড়া না করে অনেক এক রেস্টুরেন্টে গিয়ে, অনেক দূরে আর কি, সবাই মিলে গিয়ে খেয়ে আসি। তবে সেরকম সময় আর সেরকম আসে না, আর ভাগ্যও কিন্তু সেরকম হয় না। যখন আর কি মামামের পাপা আসে তখন হয়তো সময় হয়, তবে তখন টাকার আর্থিক অনটন অভাব থাকে, তখন আর কি যাওয়া হয় না। আর যখন মামামের পাপা বাইরে যায় তখন টাকা পয়সা থাকলে সেই মানুষটা আর কি থাকে না, যে মানুষটার সঙ্গে গিয়ে তিনজনে মিলে একসঙ্গে যাব বা আনন্দ করব। আমার গ্যাসের রুমের অবস্থা, এখন আমার গ্যাসের রুম পরিষ্কার করতে লাগবে। রান্না বাড়া করে নিয়ে তো খেয়ে শুয়ে পড়েছি। এই সিলিন্ডারটা শেষ তো, ওইখানে নাকি একটু গ্যাস আছে, মা বললো যে মামামের খাবার বানানোর জন্য, মানে দোকানের গ্যাসটা নিয়ে আসলো, নতুন একটা গ্যাস সিলিন্ডার এসে গেছে তো ওটা লাগিয়ে নিয়েছে, আর পুরোনোটাতে একটু আছে তো সেটাইকে দিয়ে তো গেল। তবে এই যে দেখো কাজের কিন্তু বিয়ে লেগে গেছে। এই যে কড়াই, এগুলো গ্যাসের কড়াই, এগুলো যেহেতু আমরা গ্যাসে ইউজ করি, উনুনে ইউজ করি না, এর জন্য গ্যাসও নেই, মাঝাও হয়নি। এদিকে এই যে মামামের প্যান্টটাকে আমি ঘুমাচ্ছি, মুছে নিয়ে নিই। আর এখানে আমার পাপার জুতো, মামামের স্যান্ডেল, এই যে স্কুলের জুতো, তো এগুলো এখন আমার পরিষ্কার করতে লাগবে। আর মামাম এখনও ঘুমাচ্ছে, ওই যে অন্ধকারে দেখা যাচ্ছে না। তো চলো এখন পরিষ্কার করে নিয়ে নিই। তবে যাই হোক, পরিস্থিতি কিন্তু সব সময় এক যায় না। এটারই অপেক্ষায় আছি যে একদিন সুন্দর একটা পরিস্থিতি আসবে যেখানে যা ইচ্ছে তাই করতে পারবো, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবো। মামামের পাপা না থাকলে ওরা তো টাকা পাঠিয়ে দেয়, আমাকে বলে যে মামামকে এখানে নিয়ে যাও, ওখানে নিয়ে যাও। তবে মামামের পাপা না থাকলে আমাকে কিন্তু কোথাও যেতে ইচ্ছা করে না, বিশেষ করে বাচ্চা নিয়ে। আর মামাম না কোথাও গেলে প্রচুর পরিমাণে বায়না করে, এর জন্য আবার আমার অনেকটাই ভালো লাগে না। আর ওর পাপা থাকলে সবটাই কিন্তু ওর পাপাকে সামলে নেয়, আর বিশেষ করে বাচ্চারা তো বাবার আদরের হয়। তবে যেরকম ভাবে আছি অনেকটাই সুখে আছি, কারণ আমার হাজবেন্ড আমাকে যথেষ্ট সুখে রাখার চেষ্টা করে, আর এর থেকে বেশি সুখ চাই না। বর্মার সঙ্গে রেডি হয়ে যাচ্ছে বাজারে, আর আমার বাড়ি মহারাজা পিছন পিছন যাবে এগিয়ে যেতে। জামাটাকে বললাম যে সেলাই করতে লাগবে, একটু সাইডগুলো খাপাতে লাগবে, ওটাই লাগবে। কোথায় যাচ্ছ? হ্যাঁ তুমি টাকা নিলা না, কার কাছে নিবা? মাম্মাকে কেমন লাগছে কমেন্টে জানিও। তুমি আমার কাছ থেকে টাকা নিবা না দোকান থেকেই নিবা? তাহলে আসো। যাই হোক, ভিডিও শ্যুট করে নিয়ে এখন মামামকে পড়াতে বসিয়েছি। এই যে সাজগোজ এখনও মুছিনি, তো এখন একটু মুখটা ধুয়ে ফেলবো। আর এখন এই যে মামামকে পড়াতে বসালাম। এই যে লিখো, তাড়াতাড়ি লিখো, মামাম দেখছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। বাই, টাটা।